যে বাংলাদেশের স্বাধীনতা দিবসে এই প্রথম কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। সরকারকে ধন্যবাদ। এটা ভারতের মানে আপত্তির কারণে সম্ভবত যে কোনো কারণে হোক না কেন তা এটা করতেন না, 18 বছর ধরে এটা হয় নাই। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ যে এটা উনি করেছেন। কিন্তু এখানে সবচেয়ে হাস্যকর এবং হিলারিয়াসের বাহিরে যেটা ইফ ইউ আর আপনি যদি এই মানে সচেতন হন, খুবই চিন্তার বিষয় এবং ডিসকাস্টিং এবং খুবই ডিপ্লোরেবল একটা সিচুয়েশন। কি সেটা হলো যে আমাদের যে অস্ত্রের প্রদর্শনী স্বাধীনতা দিবসে যেটা হলো, এটা ভারত তারা চায়নি, কখনো কোনো ধরনের প্রদর্শনী চায়নি তারা, মানে মানে দেখাতে চায়নি বাংলাদেশ। মানে দেখেন কত দিক দিয়ে কোথায় কোথায় একটা দেশকে জিম্মি করে রাখা মানে রেখেছিল মানে ভদ্রলোকরা। এটা আমার দুঃখ, যারা কেউ যদি এরা মানে হিসাব না করে খোঁজ না রাখে, এরা বুঝতেই পারবে না এই 18 বছরে বাংলাদেশে কি পরিমাণ কুক্ষিগত করে রাখা হয়েছিল সবকিছু মিলিয়ে। এটা বিশ্বাস করেন আমরা যদি আপনি এখন হিসাব মিলান, ভাই বাংলাদেশ কিন্তু এই 18 বছরে স্বাধীন কোনো দেশই ছিল না। বিশ্বাস করেন, মানে আমাদের কোনো স্বাধীনতাই ছিল না। এটা একটা পরাধীন রাষ্ট্রে পরিণত হয়েছিল, মানে একটা অঙ্গরাজ্যে পরিণত হয়েছিল। ভারতীয়রা তারা রেখেছিলেন এটা করে। শুধু ভারতীয়দেরকে আমরা দোষী? আপনারা তো মানে তারা তো তাদের স্বার্থ তারা দেখেছে, তাদের দেশের স্বার্থ। আমরা আসলে কি দেখেছি? এই যে অস্ত্রের প্রদর্শনী হলো, স্বাধীনতার 54 বছরে দেশ থেকে $235 বিলিয়ন পাচার হতে পারে, সেই দেশের অস্ত্রের যে প্রদর্শনী তারা দেখালো, লজ্জা, shame on the on all the governments, trust me। মানে কতটা উদাসীন আমাদের রাজনীতিবিদরা, কতটা উদাসীন। এই বিএনপি সরকারের উপরে তো আমরা ওইভাবে দোষ দিব না, বিকজ তারা তো তারা তো ক্ষমতায় গিয়ে বা পরের দিনই তারা এগুলো রেডি করে আনতে পারবেন না, যা আছে তারা তাই দেখিয়েছেন, দ্যাটস ফাইন। বাট এর বাইরে যত সরকার ছিল, যদি বিএনপি হয়ে থাকে সেটাও বলছি আমি, বা আওয়ামী লীগ ছিল, তারা, আপনি কল্পনা করতে পারেন আমাদের দেশটা কোথায় ছিল, কোথায় ছিলাম আমরা? মানে কি একটা অবস্থা দেশের। বিশ্বাস করেন, ভারত যদি আমাদেরকে আক্রমণ করে হাফ এন আওয়ারের ভিতরে বাংলাদেশকে কমপ্লিটলি ওকেজু করে দিতে পারবে, টোটালি একদম। বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে, আকাশ প্রতিরক্ষা থেকে তো নাই আমরা, যা আছে তাই, পুলিশ থেকে শুরু করে আর্মি থেকে সব কিছুকে তছনছ করে দেওয়ার জন্য 30 মিনিটস, দে নিড অনলি 30 মিনিটস, দ্যাটস ইট। এটা কি কোনো কথা হতে পারে 54 বছর পরে স্বাধীনতার? এর মানে হলো কি জানেন, বাংলাদেশের রাজনীতিবিদরা তারা দে ফেইল টু অ্যাসেস দ্য রিস্কস অফ আওয়ার কান্ট্রি and the future of our country, absolutely, because আপনাকে বুঝতে হবে এইটা যে বাংলাদেশ ভারত তিন দিকে থাকার কারণে বাংলাদেশ সবচেয়ে রিস্কি এবং সবচেয়ে বিপজ্জনক অবস্থায় আছে। যদি ভারত না থাকতো, আমাদের ফর এক্সাম্পল মালদ্বীপের মতো আমরা হতাম, আমাদের কোনো সমস্যা ছিল না। আমাদের পুলিশ ছাড়াও আমরা হয়তো চলতে পারতাম, মানে আমি একটা উদাহরণ দিলাম, মানে আর্মি ছাড়াও আমরা চলতে পারতাম, পুলিশ ছাড়া না, আর্মি ছাড়াও। কিন্তু ভারত যেহেতু আপনার আছে, ইউ আর নট সেফ, you are in danger. Why? And what is it? Doesn't mean that because we are surrounded by India from three sides, that's why we are, honestly speaking, very fragile or kind of delicate. No, because they are aggressive. That is the problem. It's not because India is our neighbor, because Indian aggression is the problem, not because they are our neighbor. It is because they are aggression to grasp and control and cage the country itself. This is the problem, ladies and gentlemen. এবং আমাদের, আপনি দেখেছেন আমরা জাতি হিসাবে আমরা কতটা অরক্ষিত বাংলাদেশ। 30 মিনিটস, ভারতের যে সামরিক সক্ষমতা আছে এই মুহূর্তে, 30 মিনিটস মোর দেন এনাফ বাংলাদেশকে ডার্কনেস, একদম অন্ধকারে নিমজ্জিত করে দেওয়া। বাংলাদেশের কোনো কন্টিনজেন্সি প্ল্যানই নাই মানে টিকে থাকার জন্য। একটা আগুন যদি লাগে, একটা বড় ভূমিকম্প হয় 54 বছরে, তাহলে কি হলো আমাদের দেশের? মানে আপনি দেখেন, মানে খালি 1971 নিয়ে 24/7 এরা সারাদিন, আহারে কি অপরন্ত সম্ভাবনার দেশটা ছিল, কিন্তু দুঃখে দুঃখে দেশটা আপনাদের জাতিটা মরল। এবং এই যে আমাদের সুনামগঞ্জের 3টা ছেলে, মানে 7টা না 11টা ছেলে, ওই যে লিবিয়া না ইতালি যাওয়ার সময় ভূমধ্য সাগরে গিয়ে তারা কি করলো, মারা গেল। এখনো মানে দেশ ছেড়ে জীবনের ঝুঁকি নিয়ে মানে চলে যায়, মৃত্যু সাথে নিয়ে দেশ, তারপর দেশ ছাড়তে হবে। এ কেমন দেশ উপহার দিলেন আপনারা পলিটিশিয়ানরা? অন্তত এদেশে তার উন্নত মানে জীবন না হতে পারে, দেশে থাকার মানে তার ইচ্ছা পর্যন্ত তার নাই।
এ কেমন দেশ উপহার দিলেন আপনারা? অথচ আপনাদের বক্তব্য তাকাব্বরি কারণে বাংলাদেশের মানুষ হাঁটতে পারে না, একটা টেলিভিশন খুলতে পারে না, একটা সোশ্যাল মিডিয়াতে যেতে পারে না, খালি বক্তব্য। যদিও এই মুহূর্তে আওয়ামী লীগ থেকে বর্তমান বিএনপি সরকার 75% কম, 75% কম, মানে প্রচার প্রচারণা, আননেসেসারি প্রচার প্রচারণার দিক দিয়ে এখন পর্যন্ত আনডাউটেবলি। গভর্নমেন্ট মেকিং সাম মিস্টেক, মেবি দ্যাটস আ ডিফারেন্ট স্টোরি, বাট অ্যাটলিস্ট এদিক দিয়া এটা আমি নির্দ্বিধায় বলতে পারি এখন পর্যন্ত আমরা যা দেখতেছি। মানে এটা প্রধানমন্ত্রীর কারণেই হচ্ছে, উনি চাচ্ছেন না এত বাড়াবাড়ি এগুলো নিয়ে। আমি দেখলাম ইভেন জুবাইদা রহমান মানে যুক্তরাষ্ট্রে আসছিলেন, চাইলে তো এটাকে নিয়ে কত কিছু প্রোগ্রাম করে একদম নিউ ইয়র্ক ছাড়াই ফেলতে পারতে, তারা না, সেটা খুব কন্ট্রোলে হয়েছে। এটার জন্য ধন্যবাদ। এগুলাই মানে দরকার এবং এগুলা হওয়া উচিত। কিন্তু সত্য কথা বলতে গেলে এটা মানুষের খুবই দৃষ্টিকটু হয়, এবং এই যে পরিমিত বুঝ যে আন্ডারস্ট্যান্ডিং আসছে, এটার জন্য ধন্যবাদ দিই আমি বলি। আচ্ছা, আপনি দেখেন হাফ এন আওয়ার ভারতের সাথে। এখন প্রশ্ন হলো, তাহলে কি ভারতকে আমরা বস মানবো, আব্বা মানবেন আপনারা যারা মানেন, রাজনীতিবিদ যারা আছেন তারা? নো, আপনি আব্বা ডাকলেও ভারত আপনাকে ছাড়বে না। এটা একটা এমন একটা মারাত্মক ক্যান্সার আমাদের মানে চতুর্দিকে আমাদের মানে বর্ডারে পড়েছে। তাদের পলিসি হলো বাংলাদেশ উন্নত হলে তাদের টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি মানে কম্প্রোমাইজ হতে পারে। অর্থাৎ অন্যান্য যারা আছেন মানে অঙ্গরাজ্য, তারা মনে করতে পারেন যে আপনার এই কুত্তাওয়ালা মানে টেসলার মালিক আসলে একটা মানে অ্যানোয়িং, বারবার দরজা খুলে কোন সময় আমার এখানে লাগাবে, বুঝছেন, এটা বুঝতে পারতেছি না। আচ্ছা যাই হোক, সো যে বড় পিটবুল একটা নিয়ে আসছে, এত বড় পিটবুল, এটা যদি কাউকে আঘাত করে তার যে স্বাস্থ্য সেটা আটকাতে পারবে না। এটা আইন করে এত বড় পিটবুলের মালিক হওয়াটা, মানে বুলডগ যেটাকে আমরা বলি আর কি, আমেরিকান বুলডগ, ওইটা মালিক হওয়া উচিত না তার। কেননা তার যে স্বাস্থ্য ওইটা তাকে টেনে হিসড়ে বিশ্বাস করে নিতে পারে অনেক দূর। এটা একটা রিস্কি ব্যাপার, বাই দ্য ওয়ে। সো গেল একটা জিনিস। তো আপনি আমাকে বলি, আমি বলি আপনাদেরকে, আপনি আমারে বলেন তাহলে কি আমরা এটা করবো না? অফকোর্স করবো। আপনি যে আজকে যে ইরানের যে রেসিস্টেন্স আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন তারা আজকে যদি ন্যূনতম তাদের অস্ত্র না থাকতো, তাহলে পৃথিবীর সাথে এই যুদ্ধ করে এখন টিকা থাকা তো দূরে থাক, মানে দুলিশাত হয়ে যেত। আপনার যেহেতু মানে তাদের চিরশত্রু তারা মনে করেন যারা ইরানিয়ানরা, ইসরায়েল। আচ্ছা, আপনার চিরশত্রু এখানে আছে, রাইট? তো তাদের আছে আমরা যারা কতটা ফ্রাজাইল মানে দেশ হিসাবে, কান্ট্রি হিসাবে, আপনারা জাতি হিসাবে আপনারা বুঝেন। মানে এই 54 বছরে এদেশের মানে বিন্দু মাত্র এদেশেরকে নিয়ে, দেশের ভবিষ্যৎ নিয়ে একটা পলিটিক্যাল পার্টি চিন্তা করেনি। এবং এতটা বিপজ্জনক অবস্থার মধ্য দিয়ে বাংলাদেশ এই মুহূর্তে পতিত হয়েছে, যে এতটা বিপজ্জনক অবস্থার মধ্যে পতিত হয়েছে বাংলাদেশ, যে বাংলাদেশের আসলে কিছুই নাই এই মুহূর্তে। বাংলাদেশের অর্থনীতি নাই, বাংলাদেশের জবের মার্কেটের অবস্থা খারাপ, ইনভেস্টমেন্টের অবস্থাও খারাপ, এবং প্রতিরক্ষা ব্যবস্থা বলতে সেটাও নাই। যাও তত্ত্বাবধায়ক সরকার, ইন্টারিম গভর্নমেন্ট অনেকটা জোগাড় করে গেছে, বিভিন্ন ধরনের মেকানিজম তৈরি করে গেছে, তারা অ্যাসেস করেছে, রিস্ক অ্যাসেস করে তারা গেছে। এগুলো যদি এই সরকার মানে একটু মানে বাস্তবায়ন করতে পারে, উইচ ইজ আই এম ডাউটফুল অ্যাবাউট দ্যাট, তাহলে কিছুটা হবে। আর না হলে ভারত যদি সামরিক মানে অভিযান এখানে, থ্যাঙ্কস টু পাকিস্তানের যে প্রেজেন্সটা, পাকিস্তানের যে এই প্রেজেন্সটা এই মুহূর্তে ওয়ার্ল্ডে, এবং সামরিক শক্তি যেটা, এটা আমাদেরকে হাফ ছেড়ে বাঁচার জন্য দিবে, মানে একটু কাজে দিবে। কেননা বাংলাদেশে যদি আক্রমণের শিকার হয়, তাহলে পাকিস্তান এখানে মানে আসতে পারে, এবং এই জন্যই পাকিস্তানকে ভাঙ্গা, পাকিস্তানকে ধ্বংস করা এই পরিকল্পনা হচ্ছে মানে মোটামুটি একটা গ্লোবাল ইস্যু হয়ে দাঁড়িয়েছে, অনেকের নাম বলার দরকার নেই এটা। এবং এই পাকিস্তানের এই শক্তিটা এবং এই যে ব্যালেন্স অফ পাওয়ার যেটা ইন দিস রিজন, এটা কিন্তু আমাদের সবারকে আমরা শান্তিতে ঘুমাতে পারি এই কারণে। আর না হলে আমরা বিপজ্জনক অবস্থার মধ্যে পড়তাম। আজকে আমাদের যে 54 বছর পরে যে দেশের $235 বিলিয়ন পাচার হয়, সে দেশের অস্ত্রের এটা লজ্জা এটা। তারপর যা আছে তারা দেখিয়েছেন, তারা রাইট দেখার চেষ্টা করেছেন। আপনি কল্পনা, আমাদের কিছুই নাই, না আছে মিসাইল, না আছে ড্রোন, না আছে ডিফেন্স সিস্টেম, এয়ার ডিফেন্স সিস্টেম, কিছুই নেই আমাদের। বললাম না, ইন্ডিয়া যদি যুদ্ধ লাগে বাংলাদেশের সাথে, মানে কোনো ধরনের উত্তেজনা সৃষ্টি হয়, সামরিক যদি তারা পদক্ষেপ নিতে চায়, হাফ এন আওয়ারের ভিতরে মানে 30 মিনিটের ভিতরে বাংলাদেশটাকে টোটাল প্যারালাইজ করে দিতে পারে। নাও এর মানে কি আপনারা বলবো যে আমরা ঘুমাই, তাহলে আমরা কোনোদিন মানে ভারতের সাথে? নো, আমাদের রাজনীতিবিদরা বা নীতি নির্ধারক যারা আছিলেন, এরা ফেইল করেছেন, এরা অ্যাবসলিউটলি ফেইল করেছেন। এরা জেনারেশন যারা লেখাপড়া করবে, বুঝবে, তারা ধিক্কার দিবে ওনাদেরকে। এই দেশের জন্য কিছুই তারা করে নাই। একটা দিন রেসিস্টেন্স মানে অন্যায় অবিচারের বিরুদ্ধে মানে আপনার রুখে দাঁড়ানোর মতো ব্যবস্থায় দেশটাকে আছে কিছু,
মানে তাক্ষতওয়ালা কিছু প্রজন্ম, তারা যদি হয় হয়তো তারা যা আছে দা কুমড়া নিয়ে মাঠে নেমে যেতে পারে, বাট বর্তমান ওয়ারফেয়ার